একজন প্রশ্ন করেছেন, জোহরের আগে অনেক সময় তাড়াহুড়া থাকায় সুন্নত নামাজ পড়তে পারি না 4 রাকাত। আমার জিজ্ঞাসা হচ্ছে, জোহরের নামাজের পরে কি এই 4 রাকাত সুন্নত আদায় করে নিতে পারবো বা করা কি জরুরি? প্রিয় ভাই, জোহরের আগের 4 রাকাত সুন্নত অত্যন্ত দামি সুন্নাত। ইসলামে 12 রাকাত সুন্নত আছে। ফজরের আগের 2, জোহরের আগের 4, জোহরের পরের 2 8 রাকাত, মাগরিবের পরের 2 10 রাকাত, এশার পরের 2 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজ নবীজি কখনো ছাড়েন নাই। এই নামাজ যদি কেউ সংরক্ষণ করে, আল্লাহ তার জন্য জান্নাত সংরক্ষণ করবেন। মানে কত মূল্যবান সুন্নাত, মানে এই সুন্নাতের অনেক মর্যাদা বোঝাতে দিয়ে জান্নাতের পরিভাষা বলা হয়েছে। প্রিয় ভাইরা, জান্নাতের জন্য তো আরো অনেক আমল লাগবে, কিন্তু কত দামি সুন্নাত। এই জন্য আবু দাউদের একটা হাদিসের মধ্যে এসেছে, রসূল সুনানে আবু দাউদ ইবনে মাজার মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জোহরের আগের সুন্নাত 4 রাকাত আদায় করতে নাও পারতেন, জোহরের পরে 2 রাকাত আদায় করে বাকি 4 রাকাত সুন্নাত আদায় করে নিতেন। সুতরাং আপনার সুযোগ থাকলে আপনি আদায় করে নেবেন, এটা একটা দামি সুন্নাত। এটা পরে আদায় করলেও আপনার আদায় হয়ে যাবে। একজন প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় কেউ মারা গেলে আশপাশ থেকে 3 দিন তার বাড়িতে খাবার পৌঁছানো হয়। বলা হয় মরা বাড়িতে চুলা জ্বালালে মৃতের ক্ষতি হয়, কথাটা কতটুকু যৌক্তিক? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে মরা বাড়ি এবং মৃত পরিবারের প্রতি সহমর্মিতা দেখানো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট প্রমাণিত আছে। কি প্রমাণিত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দেখতে ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আবার 3 ছেলে ছিল, আব্দুল্লাহ, আওন, মুহাম্মদ। উনারাও আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে ছিলেন। পেছন থেকে হেঁটে গেলে বোঝা যেত না যেটা নবী হাঁটতেছেন না সে হাঁটতেছেন। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, নবীজি বললেন, এই আমার বাড়িতে তোমরা রান্না করো। আজকে জাফরের বাড়িতে পরিবেশ নাই, তার মানে তার বাড়িতে যে শোক, এই শোকে তার ফ্যামিলি রান্না করে খাবে এই অবস্থা নাই। সেই হিসাবে একদিন কোনো মৃতের বাড়িতে খাবার পৌঁছানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে সুন্নাত। কিন্তু মৃতের বাড়িতে যদি কোনো কারণে চুলা জ্বালানো হয়, তাহলে এর দ্বারা মৃতের কবরে ক্ষতি হবে, এটা সম্পূর্ণ বেশরীয়তি কথা। এর সাথে শরীয়তে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনার বাড়ির আগুন জ্বালানো আর আপনার বাড়িতে না জ্বালানোর দ্বারা কবরের আগুন জ্বালানো নিবানো যদি এত সোজা হতো, তাহলে তা আমল দুনিয়ায় বড় সোজা হয়ে যেত। প্রিয় ভাইরা, সুতরাং এই কথাটা বাজে কথা, কিন্তু এই সহমর্মিতাটা বিশাল দাম। কিন্তু আমরা তখন উল্টা দেখি ভাই, মরা বাড়িতে যে পরিমাণ মানুষ আসে, তাদেরকে খাওয়াতে খাওয়াতে ওই মরার জন্য কানবে না এই জীবিত লোকের জন্য কানবে, এই অবস্থা। ঠিক না ভাই? বাপ রে বাপ, কি খাওয়াবে আর কি খাওয়াবে না, উল্টা হয়েছে। আমরা নবী পাঠাইছে খাওয়ানোর জন্য, আর আমরা মনে করি খাওয়ার জন্য গেছি। আবার যাওয়ার পরে বলবো, বাপ রে 200 কিলোমিটার দূরতে জানাজাত গেছনু, কি এক ডাল পাতলা টেলটেলা ডাল ঠান্ডা ভাত দিয়ে খাওয়ালো। ওরা ওই রকমই আছে না ভাই? খবরদার, এই ধরনের কথা বলা যাবে না। এই সহমর্মিতা ইসলাম আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় ভাইরা, দেখাতে বলছে প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।